আরে ডিঙ্কা চিকা এ এ এ এ এ এ এ এ এ বিষয়টা বোঝেন নাই? আচ্ছা, কারা কারা বুঝছেন ভিডিওর শেষের অংশে বলবো এটা কি ছিল আর কেনই বা আমার তো কুতকুইতা খুশি ফিল হচ্ছে। বুঝতে পারবো শোনো, মুরব্বীর কথা তো তোমরা জীবনে শুনছো না। এমনি এমনি কোনো চুলটি পাকছে না, বাতাসে না, আইডিয়ার উপর পাকছে। হুট করে রাষ্ট্রপতি পদে যে নতুন নামটা এন্ট্রি নিচ্ছে সেটাকে আমার আপনার সকলের প্রিয়, যারা এখনো ভালো হয়ে যান, সুৎখুর বলেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হতে যাচ্ছে। দর্শক, রাষ্ট্রপতি হচ্ছেন অবশেষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বিএনপির সাথে যে একটা সমঝোতা হয়েছিল বলে আমরা মনে করেছিলাম বা সমালোচনা হয়েছিল, আলোচিত হয়েছিল, অবশেষে হয়তোবা সেটাই বাস্তবায়িত হচ্ছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে আমি মনে করি যে বাংলাদেশের ক্ষতি নেই, বরং লাভই হবে। যদিও তিনি তার ব্যক্তি স্বার্থটাই সবচেয়ে বেশি মূল্যায়ন করেন, যেটা গত 2 বছরে আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি। দর্শক, ডক্টর ইউনূসকে কেন রাষ্ট্রপতি করা হচ্ছে, তারেক রহমানের কী স্বার্থ রয়েছে এখানে, কি গোপন বিষয়টি রয়েছে, সেটা আমরা জানবো একজন আলোচকের মাধ্যমে। এরপর আমরা বিশ্লেষণ করব। আরে ডিঙ্কা চিকা এ এ এ এ এ এ এ এ বিষয়টা বোঝেন নাই? আচ্ছা, কারা কারা বুঝছেন ভিডিওর শেষের অংশে বলবো এটা কি ছিল আর কেনই বা আমার তো কুতকুইতা খুশি ফিল হচ্ছে। বুঝতে পারবো শোনো, মুরব্বীর কথা তো তোমরা জীবনে শুনছো না। এমনি এমনি কোনো চুলটি পাকছে না, বাতাসে না, আইডিয়ার উপর পাকছে। হুট করে রাষ্ট্রপতি পদে যে নতুন নামটা এন্ট্রি নিচ্ছে সেটাকে আমার আপনার সকলের প্রিয়, যারা এখনো ভালো হয়ে যান, সুৎখুর বলেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হতে যাচ্ছে। মামলা হবে, যদিও দেশে এখন ডেমোক্রেসি আছে, তারপরেও ইন্টারেস্ট, এটা বিজনেস পারপোজ আসতেই পারে। যাই হোক, তো হুট করে টোটালি বাউন্ডারির বাইরে থেকে যে আবার ইন করা, তাও কোন পদে? মানে ভাবতে পারেন, রাষ্ট্রপতি পদে। তবে আমি যখন ওনার কথা বলছি তখনও বিষয়টা শতভাগ নিশ্চিত নয়, তবে আলোচনায় উঠে চলে এসেছেন। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম, ডক্টর মঈন খান এবং খন্দকার মোশাররফ হোসেন, এই 3 জনের মধ্যে আমি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম তিনি সবচেয়ে বেশি যোগ্য। যদি এখনো আমি বলি রাষ্ট্রপতি পদে কে বেশি যোগ্য, ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত একটা ফিলিংস, যে হি ইজ বেটার দ্যান ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস তিনি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলের স্টেজে হয়তো সফলতা পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি খুব বেশি সফলতা পাননি। তিনি তার জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছেন, রাষ্ট্রপতি হয়ে গেলে তার এত কথা বলতে পারবো না। হ্যাঁ, আগেই বললেন আর কি। যাই হোক, এখন কেন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আউট হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা আলোচনায় আসছে? একটা জিনিস খেয়াল রাখেন, আপনি হয়তো আলোচনায় নয়তো সমালোচনায়, কোনোটাই কিন্তু থাকতে হবে। আলোচনায়ও নাই, সমালোচনায়ও নাই, আপনি কিন্তু আসলে মাঠের মধ্যেই নাই। দর্শক, আগামী 24 অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখন এই আভ্যন্তরীণ যেই সমীকরণ আমরা দেখছিলাম, সেই সমীকরণ ছাপিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি পদে আসতে পারে, এমন আলোচনা এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সহ বেশ কিছু ব্যক্তিদের মতামত সামনে আসছে। বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, এখন অনেকে বলতেছেন যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন জামাতের খুব বেশি ঘনিষ্ঠতা ছিল, একটা পর্যায়ে আমরা ভাইবেই নিয়েছিলাম যে এই সরকারটারে জামাতই চালায়, তাই না? ডক্টর ইউনূস জামাতের কথায় ওঠেন বসেন, এরকম কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছিল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ইশারা ইঙ্গিতে বলা হতো। কিন্তু যখন লন্ডনে গেলেন ডক্টর ইউনূস, সেইখানে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পরই সবকিছু আসলে আস্তে আস্তে বদলাতে থাকে। আমরা দেখছি যে ডক্টর ইউনূসের তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি যে কোণঠাসা অবস্থান ছিল, সেখান থেকে কিছুটা হলেও তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তো এখন যখন ওনার নাম আলোচনায়, তো কেউ কেউ আবার দেখলাম কমেন্টে লিখতেছে কি, যে এটা লন্ডন বৈঠকেই সিদ্ধান্ত হয়ে গেছিল যে জনাব তারেক রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হবেন আপনার রাষ্ট্রপতি। কেন এরকম? এটা নিয়ে অনেক বিশ্লেষকদের মন্তব্য এরকম যে যদি তখন ডক্টর ইউনূসের সাথে এরকম সেটেলমেন্ট না হইতো, তাহলে দেশে নির্বাচনই হইতো না। ডক্টর ইউনূস ওই যে এরকম মানে 5 বছর স্যার আপনাকে চাই, একটা ঈদের নামাজ পড়ার পর এরকম হাত দিয়া উনিও খুশি হয়েছিল। অনেকে বলতেছিল যে জনগণ তো আমাদেরকে চায়।
এটা থেকে বিএনপি ভয় পাইছে যে আরে এত বছর পরে এমনি এমনি যে আসলো, এখন আবার এত কাহিনী, এই ডক্টর ইউনূস তো আসলে জায়গা ছাড়বে না মনে হচ্ছে। তো এইরকম একটা আলোচনা মানুষের মুখে মুখে আছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আপনার বিএনপি যে নীতি নির্ধারণী পর্যায় এবং দলের ভেতর যখন অভিজ্ঞ অনেক লোক আছে, সেখানে ডক্টর ইউনূসের নাম আলোচনায় আসার একটাই কারণ হতে পারে যে আমাদের যিনি প্রধান বিএনপির এই মুহূর্তে সিপাহ সালার আমি বলতে পারি গেল 17 বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি পদে আপনার খুব বেশি উৎসুক না। গেল 24 ঘন্টা বা 48 ঘন্টায় বেশ কয়েকটা গণমাধ্যমে যেটা দেখলাম, সেখান থেকে মনে হলো যে তিনি হয়তোবা এটাতে যাবেন না। এখন কেন যাবেন না সেটা তিনি ভালো জানেন, আবার যাইতেও পারেন, থাকে না যে না না আমি নিব না, আরে ভাই নেন আরেক চামচ, এরকমও হইতে পারে। আবার ডক্টর ইউনূসের সাথে অনেকে যারা এরকম মন্তব্য করছেন, এখন ভাই রাজনীতি হচ্ছে রাজনীতি, পিছনে কি ঘটে এটা আমাদের বোঝার সুযোগ নেই। তবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতি হলে কি বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু হবে? যেহেতু এর আগেও তিনি ক্ষমতায় ছিলেন, তেমন কল্যাণকর রাষ্ট্রের জন্য না হলেও তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে তার ব্যক্তিগতভাবে অনেক কিছুতে কল্যাণ হয়েছে। আমার মনে হচ্ছে উনি আসলে রাষ্ট্রপতি হইলেও তিনি অনেক ধরনের ফেসিলিটিস নেবেন, যেটা অতীতে কখনো কোনো রাষ্ট্রপতি নেয় নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে ওনার কাজগুলোতে পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু ব্যক্তিগত যে সুবিধার একটা ভান্ডার তিনি তৈরি করছিলেন, এটা এই দেশের ইতিহাসে নজিরবিহীন। সো সেই জায়গায় তিনি যেভাবে ব্যক্তিগত আত্মকেন্দ্রিক একটা সার্কেল করে চলেন, এটা রাষ্ট্রপতি পদে কখনোই মানানসই হবে না। আর সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান অথবা খন্দকার মোশাররফ সাহেব, তারা ইজ মোর ক্যাপাবল এবং মোর ট্রাস্টি। আর দেখা যাক কি হয়। যদি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বা ওনার পেজ থেকে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি, কিন্তু গণমাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়েছে যে এখানে খেলার পাশা উল্টে যেতে পারে। মানে কি উল্টায় না উল্টায় সময় বলে দেবে। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনূসকে কেন রাষ্ট্রপতি করা হচ্ছে। ডক্টর ইউনূসের সাথে বিএনপির সম্পর্ক আগে থেকে ভালো, বেগম জিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল। সব কিছু মিলিয়ে তিনি রাষ্ট্রপতি হলে বিএনপির লাভের চেয়ে ক্ষতির চেয়ে লাভ হবে বেশি, কারণ তিনি আন্তর্জাতিক অনেক কিছুই বানাতে নিয়ে আসতে পারবেন। বেশি করে আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়াটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বিদেশি সহযোগিতা, বিদেশি সব কিছুই আমরা খুব সহজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ডক্টর ইউনূসের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনি রাষ্ট্রপতি হয়ে বিশেষ করে আল্লাহর হস্তে আপনি নিজের স্বার্থটা একটু কম দেখবেন, কারণ আপনি তো সবচেয়ে নিজের স্বার্থটা বেশি দেখেন। আর এই জন্যই আপনার এই 2 বছর ক্ষমতা থাকাকালীন মানুষ আপনাকে এখন গালি দেয়। মানুষ প্রথম বলেছিল আপনাকে 5 বছর দেখতে চায়, কিন্তু আপনি মানুষের এই ভালোবাসা আবেগকে মূল্যায়ন করেন না। এটা হচ্ছে সবচেয়ে বেশি দুঃখজনক। দর্শক, আলোচনা শুনেছেন এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন।